হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো রাবেয়া পরিবহনের বহরে চলমান এই নন এসি বাসটাকে নিয়ে। জানাবো বাসটির বৈশিষ্ট্য, রুট ও ভাড়াসমূহ এবং সর্বশেষে জানাবো তাদের বাসের সামনে থাকা এই লেখাটা বাস্তবে কতটুকু কার্যকরী। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। যদি প্রশ্ন করা হয় যে ঢাকা রাজবাড়ী রুটে মোটামুটি অল্প ভাড়ায় ভালো সার্ভিস দেওয়া বাস পরিষেবা কোনটি, তাহলে তাদের নামটা ভালো বাসের প্রথম কাতারই থাকবে। হিরো কোম্পানির মতো দামি কোম্পানির বাস ও অশোক লিল্যান্ডের মতো কম দামি বাস, উভয় রকমের বাস দিয়েই সাজানো তাদের ফ্লিট। তবে যতটুকু সম্ভব ভালো মানের সার্ভিস দেওয়ার চেষ্টা করে থাকে এই ব্যানারটি। বলাই যায় এই রুটের অন্যান্য ভালো মানের অপারেটরগুলোর সাথে পাল্লা দিয়ে ছোট থেকে শুরু করেও এখনও বেশ শক্ত একটি অবস্থান ধরে রেখেছে উল্লিখিত রুটে। ভিডিওতে দেখানো এই বাসটি একটি ইকোনমিক নন এসি বাস, যেটার চেসিস ইন্ডিয়ান অশোক লিল্যান্ডের 1616 মডেলের চেসিস। শুধু এই বাসটি নয়, তাদের বহরের ম্যাক্সিমাম বাসই লিল্যান্ডের চেসিস। তবুও দক্ষ চালক ও গুছিয়ে সার্ভিস প্রদানে অনেকদিন ধরেই ব্যবসা করে যাচ্ছে যাত্রী সেবার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি। তাছাড়া এই বাসটিকে এমন সুন্দর একটি কালার কম্বিনেশনে বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগতেছে। আশা করি ভিডিও থেকেও সরাসরিতে দেখলে বাসটিকে আরো বেশি সুন্দর ও গর্জিয়াস লাগবে। এবার বলি বাসটির ভেতর নিয়ে। বাসটির ভেতরটা এই সেগমেন্টে অনেকটাই সুন্দর ও পরিচ্ছন্ন। ভেতরে সিট সংখ্যা 42টি, যা 2:2 ফর্মে বিন্যাস করা হয়েছে। সিটগুলোকে দেখতে মোটামুটি সুন্দর এবং বসেও আরাম পাবেন এমন কন্ডিশনে। তবে কোনো সিটেই নেই লেগ রেস্টের ব্যবস্থা, যেটা দিলে ভালো হতো ব্যাপারটা। তবুও এই সিটগুলোতে বসে 147 কিলোমিটার কি 150 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কোনো রকমের সমস্যা হবে না। বাকি এই বাসের সিটগুলোর লেগ স্পেস অনেকটাই কম লেগেছে আমার কাছে। আসলে 11 মিটারের চেয়েও কম জায়গায় 42টা সিট বসালে লেগ স্পেস কমে যাবে, এটাই স্বাভাবিক। 2-4টা সিট কমিয়ে স্পেসটা বাড়িয়ে দিলে বাসে বসে থাকা যাত্রীরা আরো ভালো করে উপভোগ করতে পারত ভ্রমণকালীনের সময়টা। এবার রইল লাইটিং ও যাবতীয় ডেকোরেশনের কথা। ভেতরটা এই সেগমেন্টে অনেকটাই সুন্দর, সেই সাথে এই বাসগুলোর ভেতরে লাইটিং ডেকোরেশনটাও অনেক ভালো হয়েছে। ওভারঅল সবকিছু মিলিয়ে ভেতরটা কম বেশ সকলের কাছেই ভালো লাগার মতো। যাই হোক, এবার বলি এই বিষয়টা নিয়ে। আপনারা সামনে দেখতে পারতেছেন যে কোরআনের হাফেজদের জন্য ভাড়া একদমই ফ্রি। আমি একজন বাস লাভার হওয়ার সুবাদে বলতে খারাপ লাগলেও এটাই সত্য যে এই লেখাটার কার্যকরী একদমই নাই বললেই চলে এই প্রতিষ্ঠানে। কোম্পানি এইখানে যাত্রীদের সাথে বড় ধরনের জালিয়াতি করতেছে। আর এই কথাগুলো একজন ভুক্তভোগী হাফেজ যাত্রীর কথা, এটা আমার বানিয়ে বলা কোনো কথা নয়। দর্শক বন্ধুরা, বাসটি ঢাকার গাবতলী থেকে রাজবাড়ী পাংশা হয়ে কুমারখালী পর্যন্ত চলাচল করে থাকে, যার ভাড়া ঢাকার গাবতলী থেকে রাজবাড়ী 390 টাকা, ঢাকার গাবতলী থেকে পাংশা 450 টাকা এবং ঢাকার গাবতলী থেকে কুমারখালী পর্যন্ত 500 টাকা।